ডক্টর শাকির হক সে কিসের মামলা করছে? সে প্রতারণার মামলা করছে। প্রতারণার মামলা যেরকম হয় আর কি, যদি আমি আপনাদেরকে ছোট একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। কিছুক্ষণের জন্য আপনি মনে করেন যে আপনার বাসা থেকে আমি স্বর্ণের একটা হার চুরি করে নিয়ে আসছে, তো আপনি থানায় গিয়ে জিডি বা মামলা যেটাই করছেন আর কি, পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তারপর আমি আদালতে গেলাম। যদি ওই হারটা, মানে এখানে 2-3টা নিয়ম হয় আর কি, যদি ওই স্বর্ণের হারটা আমার কাছে থাকে তাহলে পুলিশ ওইটা আমার কাছ থেকে নিয়ে যার তাকে বুঝিয়ে দিবে, প্লাস আমাকে কিছু জরিমানা করবে। আর যদি ওইটা না থাকে, তাহলে যদি আমার ওই পরিমাণ সম্পদ থাকে তাহলে ওইটা জিম্বি করে বিক্রি করে তার যে জিনিসটা ওইটা বুঝিয়ে দেবো, তারপর কিছু জরিমানা করে তাকে দিয়ে দেবে আর কি। আর আমাকে ধরেন যে আইনে রিলিজ দিয়ে দেবে। যদি ওইটাও না থাকে তাহলে আইন অনুযায়ী আমাকে 6 মাস বা 1 বছর মানে জেলে থাকতে হবে, এরকম একটা ধারা থাকে আর কি। এরকমই হয়। কারণ এই মেয়ে বলতেছে যে আমি এত আইন বুঝি না। আরে ভাই, আপনি আইন বুঝবেন কোথায় থেকে? আপনি নিজে একটা লিভ টুগেদার সম্পর্কের ভিতরে ছিলেন যেটা দেশের আইন অনুযায়ী অবৈধ, তাহলে আপনি আইন বুঝবেন কিভাবে? একটা শিক্ষিত মেয়ে যে বাংলাদেশের বিসিএস মানে এমবিবিএস ডাক্তার আর কি, সে বলে আমি আইন বুঝি না। আরে ভাই, আপনি আইন বুঝবেন কোথায় থেকে? আপনি নিজে তো একটা লিভ টুগেদার সম্পর্কের ভিতরে ছিলেন যেটা দেশের আইন অনুযায়ী অবৈধ। আমরা ধর্মের কথা বাদ দিয়ে দিলাম এই জায়গাতে। এই মেয়ে মূলত সোশ্যাল মিডিয়ার ভিতরে সিম্প্যাথি পাওয়ার জন্য এই কাজগুলো করেছে, তাছাড়া অন্য কোনো কিছু না। সে মেয়ে নিজেও অপরাধী, তাহলে সে আবার কিসের বিচার চাবে? আমি এই অর্থ খুঁজে পাই না। অনেক মহিলারা আছে তার পক্ষ নিতেছে। আরে ভাই, এখানে পক্ষ বিপক্ষের কি আসছে? তিনজনেই তো অপরাধী, তাহলে আপনি কার পক্ষ নেবেন? হয়তো কেউ মাত্রায় কম, কেউ মাত্রায় বেশি, এতটুকুই ডিফারেন্স।